রাস্তা চিনি না, আর কত দূর হতে পারে হরিশ্চন্দ্রপুর। যখনই বের হচ্ছি লেখা আছে আর 12 কিলোমিটার। পাথর কথা বলে, আওয়াজ কথা বলে, লাইট কথা বলে, লাল জ্বলছে যাওয়া যাবে না, সবুজ তাহলে ছেড়ে দিয়েছে, এরাও কথা বলে। তেমনি সূর্য কথা বলে। প্রতিদিন সূর্য যখন উঠে বিশ্ববাসীকে বলে, রে তোমরা যারা বিছানা থেকে উঠেছ বড় সৌভাগ্যবান, রাত্রিতে লাশ হয়ে যেতে তো দুর্ভাগ্য হয়ে যেত। অতএব তোমরা একটা নতুন দিন, নতুন জীবন পেয়েছো, তওবা করো, নামাজ ধরো, বাস করো, ব্রেক করো, জুয়া ছাড়ো, মদ ছাড়ো, পর্দায় চলে এসো, বেপর্দায় থাকিও না। এত জ্ঞান দেয় বিশ্বকে সূর্য বলে। সুযোগ পেয়েছো, সুযোগটা কাজে লাগাও, সময়কে নষ্ট করে দিও না বসে বসে। আবার ওই সূর্য যখন ডুবে তখন পৃথিবীকে বলে, টাটা বাই বাই, আমি চলে গেলাম, তবে তোমাদেরকে একটা জ্ঞান দিয়ে গেলাম। বিশ্ববাসী রে, তোমরা যারা বেঁচে আছো, তোমরা কবরের দিকে একদিন আগিয়ে চলে এলে। তোমাদের জীবনে কবরে যাওয়ার যতগুলি দিন আছে, একটা দিন আজকে তোমার শেষ হয়ে গেল। এই বলে সূর্য ডুবে যায়। আর এরই জন্য 2টি নামাজের পরে কোনো সুন্নত নামাজ রাখা হয়নি। বিশ্ববাসী রে, কবর যেন প্রতিনিয়তি তোমাকে ডাকছে। তো সেই কবরে যাওয়ার আগে তুমি ফজরের পর হিসাবে বসে যাও, কবরের সামগ্রী কি কি নিতে হবে, পাথিও কি কি নিতে হবে, পথের সামান কি কি নিতে হবে। কেউ কারোর সঙ্গে যাবে না, আমি একাই যাব, এসেছি একা, যাইব একা, সঙ্গে কেহ যাবে না। যেমনি একা একই আসিন ভবে, একা একই যাব বিদায় কালে, পথের সাথী কোথায় গো পাব। এই হিসাবটা তুমি সকালে করো। আর মাগরিবের আগে, আসরের পর যে তোমাকে সময়টা দেওয়া হয়েছে, খেলা দেখার জন্য নয়, ফাজলামো মারার জন্য নয়, চায়ের দোকানে ভ্যাড় ভ্যাড় করে বকার জন্য নয়, বরং তুমি মসজিদেই বসে বসে অঙ্ক করো। আজকে সারাদিনে কতটা আখিরাতের সওদা করলাম, আমার ব্যাগে কতটা মাল ঢুকলো, কতটা পরিমাণে মাল আমি নিতে পারলাম, যেহেতু কবর আমার জন্য অপেক্ষা করছি। সময় শেষ হতে রয়েছে, সময় কারো অপেক্ষা করে না। কবরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। চলেন, বিশ্বনবী কবরের জগতের নাম দিয়েছে আলামে বারজাক। আলামে বারজাক, মওতের পর কিয়ামতের মাঠে ওঠার আগে এই জগৎটার নাম হলো আলামে বারজাক। কবরে তো সবাই যায় না, আমাদের মুসলিমদের কবর দেয়, আবার গায়ের মুসলিমদের ভিতরে কিছু পুঁতে দেয়, কিছু নদীতে গঙ্গাতে ভাসিয়ে দেয়, কিছু পুড়িয়ে দেয়। নন মুসলিম কিছু সমাধি পূর্ব পশ্চিমে খ্রিস্টানেরা করে, আবার কিছু জাতি আছে বসিয়ে ওকে পুঁতে দেয়। বিভিন্ন রকম ফেসবুকে ইউটিউবে এখন দেখতে পাবেন কালচার আছে। তো কাউকে বাঘে খেয়ে নিল, কাউকে আপনার কিনা হাঙ্গরে খেয়েছে, কেউ সমুদ্রে পানিতে ডুবে মরেছে, বিভিন্ন রকম সে লাশ আর পাওয়া যায়নি। তাহলে কবর তো যে যাবে সে হিসাব নিকাশ হবে, এদের কি হবে? জি ভাই, মরার পরেই প্রথমেই প্রত্যেকটি মানুষকে, এই জিনকে একই প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। তাতে সে হিন্দু হোক, তাতে সে মুসলিম হোক, তাতে সে জৈন হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, ইহুদি হোক, নাসারা হোক, মাজুসি হোক, অগ্নি পূজক হোক, মূর্তি পূজক হোক, লাশটা যখন রাখা হবে শ্মশানে পোড়ানোর জন্য, তখনও প্রশ্ন করা হবে, মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। এই 3টে প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না। জি,
এই তিনটে প্রশ্ন থেকে কেউ বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী বলছেন, ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরে আতাহু মালাকানি ফায়াকুলানি মান রাব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। যখন মাইয়িতকে কবরে রাখা হয় তখন দুইজন পরীক্ষক আছে, ও মা বোন আমার, একজন নয়, দুইটি ফেরেশতা। তারা দুজন এসে প্রশ্ন করে, মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, তোমার ইজিন কি, মতবাদ কি, কোন নিয়ম কানুনে তুমি চলেছ, কোন আইনের ওপরে নিজের জীবনকে চালিয়েছ, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার জীবনের আইডিয়াল বা তোমার জীবনের নেতা কে ছিল, তার নামটা তুমি বলো। যখন কোন লোক ঠিক ঠিক উত্তর দিয়ে দেয়, রব্বি আল্লাহ, আমার হায়াত মত রুজির মালিক ছিলেন আমার রব আল্লাহ, আমার দিন ছিল ইসলাম, আমি ইসলামের আইনের বাইরে এতটুকু পা রাখিনি, আর আমার নেতার নাম হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন তিনটি প্রশ্ন ঠিক ঠিক উত্তর দিয়ে দেবে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমান থেকে বলবে, কাদ সাদ্দাকতা, আমার এই বান্দা সত্য বলেছে, বান্দা আমার, ওর জন্য যত রকম জান্নাতি ফেসিলিটি আছে কবরে দেওয়া হবে। তারপরও বিশ্বনবী বলছেন, জাহান্নামের দরজাটা একবার খুলে দেওয়া হবে, তার কাছে তাপ আসবে না, জাহান্নামের দৃশ্যটা তাকে একবার এক ঝলক দেখানো হবে। আরই তখন বলবে, সুবহানাল্লাহ, আল্লাহ কঠিন জায়গা। ফেরেশতা বলবে, রে আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে রাজি করেছো, ঠিক ঠিক পথে চলেছো, আর তোমার রব তোমাকে ওই রকম কঠিন জায়গা থেকে বাঁচিয়েছে এবং তোমাকে রহম করেছে। এরপরে যে লোকটা উত্তর দিতে পারবে না, হা আলা আদরি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, তার জন্য জাহান্নামের যত ফেসিলিটি আছে সবগুলোকে কবরে দেওয়া হবে, কিন্তু তাকে এক ঝলক জান্নাতের দরজা খুলে দেখানো হবে, আর বলা হবে, হতভাগা বদনসিব, তোর কপাল কত পোড়া রে, ওই জায়গাটা ছিল তোর আসল ঠিকানা, শুধুমাত্র দিনকে না মানার কারণে, আল্লাহ এবং রসুল না মানার কারণে তোর চিরদিন নোংরা জায়গা জাহান্নামে তোকে থাকতে হবে। কিছু প্রশ্ন আছে এখানে, প্রশ্ন এবং উত্তর। এই প্রশ্নগুলো ফতোয়া প্রশ্ন নয়, যুক্তি প্রশ্ন, প্রশ্ন উত্তর এক্ষুনি হবে। কিরে বাপ, আমার কি চয়েস হলো তোকে? তো এই দিকটা একটু খেয়াল রাখেন। কিন্তু দেখেন, কবরে আমাদের সকলকে যেতে হবে, আপনার মন না চাইলেও যেতে হবে, মন চাইলেও যেতে হবে। সেদিন আপনাকে কবরে দিয়ে আসবে, কেউ আপনার সঙ্গে থাকবে না, জি, বিশ্বনবী বলে দিয়েছেন। কিন্তু যুক্তি কথাগুলো 1 মিনিট পরে বলছি। তার আগে একটা কথা আপনার সামনে আমি বলতে চাইছি, যে যতগুলি লোক আমরা বসে আছি, খালি একজন বলি, আমি কবরে যাব না, আমি মরব না। জি, সালাম দিতে আছে, আসসালামু আলাইকুম, আমি প্রথমে বলেছি, আপনারা উত্তর দিয়েছেন কি দেননি? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কিন্তু দুই জায়গায় সালামটা তখন সালাম থাকে না, দোয়া থাকে। একটা সালাম থাকে, মসজিদে ঢুকবেন, কেউ নাই, আপনি একা ঢুকছেন, তাও সালাম
দেন। কেন? আল্লাহর ফেরেশতা আছে, অনেক জিন আছে, আপনি দেখতে পেয়েছেন না, নামাজ পড়ে। তো সালাম দেওয়ার পরেই যে ওখানে চুপ থাকবো আমি উত্তর নেওয়ার জন্য, কেউ রুকুতে আছে, কেউ সাজদাতে আছে, তারা তাদের মতো করে মুফতিরা যেমন ফতোয়া দিয়েছেন সেরকম উত্তর দিবে, কিন্তু আমার তো শোনার অপেক্ষা নাই। তো আমি আরো দুটো কথা বলে নিব, আল্লাহ মাফতাহলি আবু আবা রাহমাতিকা, দোয়া পড়ে নিলাম। তেমনি আর একটা জায়গায় আমরা সালাম দিই, সেটা কোথা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দোয়া শেষ। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। দোয়া শেষ। এরপরে একটা স্মরণী কথা, ওয়ান্তুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এটা হলো স্মরণী কথা। এইখানে সালামটা দোয়া, শান্তি বর্ষিত হোক হে কবরবাসী। কবি জসিমউদ্দিন বলেছেন, হাত জোর করে দোয়া কর দাদু, হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা রহমান। হাত জোর করে দোয়া কর দাদু, এই খোদা রহমান, জান্নাত নসিব করিও গো তুমি, যত আছে মৃত্যু ব্যথিত প্রাণ। দোয়া কর। সালাম দিলাম কবরবাসীকে, যে কি বললাম? হে কবরবাসী, তোমাদের ওপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। এরপরে শব্দটা বলছি, ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। হে আল্লাহ, হে কবরবাসী, আল্লাহ তোমাদেরকেও মাফ করুন এবং আমাদেরকেও মাফ করে দেন, যাতে করে তোমরা যে ত্রুটি নিয়ে সে কবরে শুয়ে গেছো, আর তো তোমরা মাফ চাইতে পারবে না। তা আল্লাহ তোমাদেরকেও মাফ করুন, আল্লাহ আমাদেরকেও মাফ করে দেন। তারপরে স্মরণী কথাটা কি? ওয়ান্তুম সালাফুনা, কবরবাসীরে তোমরা আগে আগে এসেছো, আমরা তোমাদের পেছনে পেছনে আসছি। মাইকম্যান ভাই একটু সাউন্ড দেন ভাই, আজকে মাইক হালকা মাইক তো, মনিটরিং নাই, কিছু নাই, খুব কষ্ট হচ্ছে। একটু সাউন্ড দেন, আর বক্স গুলো পারলে একটু কমিয়ে দিয়ে হরেনের সাউন্ডটা বাড়ান। আপনার মাইক ভালো, খারাপ বললে আবার মাইক ম্যানওয়ালারা খুঁজে বেড়েছে মারবার লেগে, ওই জন্য যতই খারাপ হোক খারাপ বলবো না, মার কে খাবে। তো তোমরা আগে এসেছো, আমরা পরে আসছি। তো একজন বড় আল্লাহওয়ালা কি কথা বলছে দেখেন, আমাদের টাকা হয়েছে, টাকা আছে। আজকে বাংলাদেশ থেকে ফেসবুকে দেখছিলাম, দিয়েছে প্যাকেজ, সিঙ্গাপুর আর কোথা আবুধাবি ঘুরবি, তো টাকা জমা কর, চল দল বেঁধে যাব। বাংলাদেশ ওয়ালারা এদিকে খুব ঘুরতে খুব পারে। তো আমাদেরও দেশে আছে ওই রকম, দার্জিলিং যেছে, জলপাইগুড়ি যেছে, আর কোথায় যেছে, এই কাশ্মীর ঘুরছে, টাকা খরচা করছে। আল্লাহ দিয়েছে, টাকা খরচা করুন। কিন্তু যেখানেই যান দুটি জায়গা একবার যান, একটা হলো আল্লাহ এবং রসুল একই ভাষা বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তোমার ক্ষমতা হয়ে যায় তাহলে আল্লাহর ঘরে আসিও, মক্কা মদিনায় আসিও, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে কুবা জিয়ারত করিও। এইগুলি হলো এমন একটি জায়গা, ইমানের তারাক্কি হবে, ইমান বাড়বে। হুদাল্লিল আলামিন বলা হয়েছে, জি হুদাল্লিল আলামিন বলা হয়েছে।
ইমান বাড়বে। এটা একটা গেল। আর যদি তুমি গরিব মানুষ আর চাই ধনী হও, টাকা নাই পয়সা নাই, আর একটা জায়গা ঘুরতে যাও, তবে তুমি সেখানে যাবে, যার পাশে যাবে তার লাভ হবে না, তোমার লাভ হবে। আমার আব্বা মায়ের কবর আছে যেখানে, আমি যদি মালদা থেকেও গভীর রাত্রিতে চোখের পানিতে বলি, মাবুদ আমার মা বাপের কবরকে নূরে মানোয়ার করে দাও, যতটা রিয়াকশন হবে কবরের পাশে গিয়ে বললেও অতটাই হবে, তার থেকে কম বেশি হবে না। আমি যদি বাংলাদেশ থেকে বলি যতটা কবুল হবে, কবরের মাথায় দাঁড়িয়ে বলি অতটাই কবুল হবে। তবে কবরে গেলে কি হবে, একদিন আমল করে দেখবেন, একা যাবেন, নির্জন টাইমে যাবেন, যদি পারেন তো গভীর রাত্রে গোরস্থানে গিয়ে দেখবেন কত হাজি সাহেব, কত মাওলানা, কত বিখ্যাত তাহাজ্জুদ পড়নেওয়ালা পরেশগার দিনদার আলিম, কুখ্যাত ডাকাত বেঈমান লম্পট সুদার ও মাতাল সব যেন কবরে নীরব নগরে শুয়ে আছে, তাদের কথা বলার ক্ষমতা নাই। ওই কবরগুলি দুই নয়ন ভরে দেখে আসবেন, পরের দিন দেখবেন দিলের ওপরে এমন ইফেক্ট পড়বে, পৃথিবী অনরুচ লাগবে, আর আল্লাহর মহব্বত বাড়বে, আমলে নামাজে রোজাতে দিল বসবে বন্ধরে। এটা হলো কবরের পাশে যাওয়ার লাভ। সে লাভটা হলো কি, যারা জীবিত আছে যদি কবর দেখে, তারা নিজের জীবনের রিজাল্টটা বা রাস্তাটা খুঁজে পাবে। আমার আল্লাহ বলেছেন, আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মালের প্রাচুর্য তোদেরকে কবরের গাঢ়া থেকে, খাল থেকে গাফেল করে দিয়েছে। মাল এত বেশি চোখে লেমিনেশন হয়ে গেছে, কবর আর ঢুকছে না। স্পঞ্জ বলে একটি জিনিস আছে, তুলা বলে একটা জিনিস আছে, পানি দিলেই পানিকে ধরে নিবে, পানিকে যেতে দেবে না, অনেক বেশি পানিকে ধরে নিতে পারে। তবে যদি স্পঞ্জকে, তুলাকে প্লাস্টিক দিয়ে লেমিনেশন করে দেওয়া হয়, ওই প্লাস্টিক আর এক ফোঁটা পানি নিবে না, ওই প্লাস্টিক আর এক ফোঁটা পানি তুলাকে, স্পঞ্জকে যেতে দিবে না। তো আমাদের চোখে মাল আর টাকা পয়সা, জমি জায়গা, সন্তান বিবি, পৃথিবীর প্রেমের প্লাস্টিক চেপে গেছে। কবর বলে যে ভয়, এই ভয়ের ফোঁটার পানিটা হৃদয়ে গ্রাহী আর হচ্ছে না। এটা কখন হবে, ওই প্লাস্টিকটাকে কাটতে হবে, ছিঁড়তে হবে। কি দিয়ে ছিঁড়বেন, বেলেট কাজে লাগবে না, চাকু লাগানো যাবে না। কোথায় প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকটা কাটার একটাই রাস্তা, গভীর রাত্রিতে কবরের পাশে দাঁড়িয়ে দেখবেন, আপনার হৃদয়ে বলবে, বিনা বাতিতে, বিনা আলোতে হাজি সাহেব শুয়ে আছেন, মাস্টার আছেন, গাজী আছেন, প্রফেসর আছেন, একটা সেকেন্ড যার ডান ধারে বাঁ ধারে 20খানা লোক থাকতো, সেই গুন্ডা সান্ডা পান্ডা মস্তান ও নীরব নগরে পড়ে রয়েছে, যার ভয়ে এসপি কেঁপেছে, তার হাড্ডিকে পোকাতে তিলে তিলে খাচ্ছে। অতএব কবর হলো মহা সত্য। আর আমার আল্লাহ বলছেন, তোদের দিলের ভিতরে এমন লেমিনেশন হয়েছে রে, কবরে যেতে হবে কথাটা মনেই তোদের পড়ছে না। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, তোমরা কি জানো না, এটা কি বুঝো না যে কবরের ভিতরে কে আছে, যেদিন কিয়ামতের দিনে তোলা হবে, আমি সমস্ত কে আছে কেমন আছে বুঝিয়ে দেব। আল্লাহ বলছেন, মিন আইয়িন খালাকাহু ওয়া মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা সুম্মা আমাতাহু ফাআকবারা।
কবরের ভিতরে শুইয়ে দিব, সুম্মা আমাতাহু ফাআকবারা, মারব, মেরে কবরবাসী তোমাকে বানাবো, তুমি কবর থেকে কোন রকমের রেহাই পাবে না। জি ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা ধীর গতিতে আমাদেরকে কবরের দিকে আগাচ্ছে। আমরা আজকে এই দিনের জন্য যতগুলি লোক এইখানে বসে আছি, কি নারী, কি পুরুষ, কি শিশু, আমি বক্তা সহ, আপনারা শ্রোতা সহ, বড় বড় আলেম বুজুর্গ, দিন গাউস কুতুব আবদাল, পীর পয়গম্বর যত আছি এখানে, কয়েকটা ঘন্টা কবরের দিকে তত্তর করে আগিয়ে যাচ্ছি। একজন সম্ভব শেখ সাদী আলাইহির রহমা রাস্তায় হাঁটছে, এর মাঝে একটা ছোট্ট উদাহরণ দিই। এইটা ধরেন ফাঁসি দেওয়ার জায়গা, এইখানটা গাড়াটা আছে, এইখানে রশিটা ঝুলছে লাইলনের, ফাঁস একদম পুরো তেল লাগিয়ে রেডি করে দিয়েছে। এদিকে সব যারা ফাঁসি দেবে দাঁড়িয়ে আছে, 5 জন 7 জন 10 জন দাঁড়িয়ে আছে, আর ফাঁসির দড়িটা ঝুলছে। আর যাকে ফাঁসি দেওয়া হবে তাকে ওই রাস্তা থেকে আনা হচ্ছে। প্রতিটি পা ওর কেমন মনে হবে বলেন? প্রতিটি পা ওর কেমন মনে হবে, মনের দিকটা একবার ভাবেন। হঠাৎ কোপ মেরে দিল ডাকাতে নদীর ধারে, সেটা আলাদা। ওকে বলা হয়েছে 1.5 মাস আগে এই তারিখে তোমার ফাঁসি হবে। প্রতিটি দিন গেল, ভোরবেলায় ওকে বলা হচ্ছে উঠো, তোমার ফাঁসির টাইম হয়ে গেছে, 12টা 1-এ ফাঁসি হবে। ওকে নিয়ে যাওয়া হচ্ছে ফাঁসির মঞ্চের দিকে, জাল্লাদ রেডি হয়ে আছে, দড়ি ঝুলছে, কেমন মনে হবে? একটু অনুভূতি আপনাদের এসেছে, এই অনুভূতিটা কাজে লাগান। আমাদের সুপ্রিম কোর্টের মালিকের নাম হচ্ছে আল্লাহ। তিনি আমাদের রায় বের করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মত, আমরা সব ফাঁসির আসামি। কার কখন হবে সে জানে, কার কখন হবে সে জানে। যদি 10টা আসামিকে জেলে বলা হয়, এই যে 10 নম্বর রুমে তোমরা যতজন আছো সবগুলো ফাঁসির আসামি, কিন্তু কার কখন হবে ওই জেলের মালিক জানে, তোদের ঘুম হবে যে কাকে কখন মুরগির মতো নিয়ে যে কাটবে আল্লাহ জানে। তেমনি তো ওই শেখ সাদী রাস্তায় হাঁটছে, আর একজন এসে বলছে আসসালামু আলাইকুম। উনি উত্তর দিন ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন? আলহামদুলিল্লাহ। তো শরীর স্বাস্থ্য মন কিরকম আছে? বলছে আমার প্রতিটি পা তো ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছে। একটা ফাঁসির মঞ্চে আসামি গেলে যে অবস্থা হয়, আমি সেই অবস্থায় আছি। এ ছিল তাদের ধ্যান ধারণা। আমরা হাসতে পারতাম না, আমরা পশুর থেকে নিকৃষ্ট হয়ে গেছি বলে হাসতে পারছি। হাজি ভাই, আপনাদের এলাকায় গোরস্থানে মাটি দিতে গিয়ে এই দৃশ্য কোনোদিন দেখেছেন? আমি 2-1 জায়গায় দেখেছি, কোন এলাকায় তা বলবো না, আমার এলাকা আপনার এলাকাও হতে পারে। গোরস্থানে গিয়েছি, একটা লাশকে নামানো হচ্ছে আস্তে আস্তে, আর বাঁধে যারা দাঁড়িয়ে আছে, যারা দেখছে যে লাশটা নামানো হচ্ছে, তারা আপোষে ঠাট্টাই আর কি করছে, করছে না? বলেন আচ্ছা, ওরা কে এখানে গল্প করতে এসছে? ওই রাস্তাতে, ওই ভাই, ওই তোমাদের কণ্ঠস্বর এখানে পৌঁছাইছে। এখন কি ভাবছো তোমরা বলো? আমি মাইকটা তোমাদেরকে দিব না তোমরা আমাকে দিবে? ও এক মাস্তান আর কি, বলছে আমি এলাকার মাস্তান, এইভাবে তো আমাকে অপমান করা যাবে না। আজীব ব্যাপার, এতগুলো লোক নীরবে বসে আছে, ওর পাগলার মতো গল্প করছে। হ্যাঁ, কত মেন্টাল রুগী। দেখবেন ফাঁসির মঞ্চে কসাইখানা গিয়ে দেখবেন একটা বকরিকে খাল খালিয়ে উল্টে দিয়েছে, সেটা হলো স্যাম্পেল। আর একটা বকরি বাঁধা আছে, তাকে ঘাস দিয়েছে, ঘাস খেয়েছে। এ পশু জানে না ওর পরে আমার পালা পড়বে। খরিদ্দার এসে গেছে, বলছে 20 কেজি লাগবে। তখন দোকানদার তাকিয়ে বলছে এটা তো 8 কেজি হবে, আর এইদিকে তাকিয়ে বলছে এটাও 15 কেজি হয়ে যাবে। বলছে ভাই তুমি দাঁড়াও, 10 মিনিটের ভিতরে 20 কেজি দিচ্ছি, তার মানে ও আর কমিনি।
5 মিনিটও নয়, ওকে জবাই করা হবে, খালিয়ে এর সঙ্গী প্যাকিং করা হবে। তারপরও ঘাস খেছে, ও জানে না আমি কোথায় এসেছি। কেন 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 কেন? তার একটাই উত্তর, পশু 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 ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখে না। কিন্তু 5টা ফাঁসির আসামিকে আনা হয়েছে, এখানে বসিয়ে রাখা হয়েছে। একজন গলায় ফাঁসি দিয়ে তাকে মারা হলো, চোখের সামনে ছটফট করে মরছে। আর দ্বিতীয় জনকে বলা হচ্ছে 3 মিনিট পর তোমার ওই লাশটা নামানো হবে, এরপরে তুমি উঠবে। ওই লোকটা কিছুই খেতে পারবে না, পান করতে পারবে না, তার মনের ভিতরে সেই আনন্দ থাকবে না। তা আমরা পশু হয়ে গেছি, এর জন্য একটা লাশ কবরে নামায় আর কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কত বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ঠাট্টাই আর কি করে। তার কারণ হচ্ছে কবরের ব্যাপারে আমাদের ধ্যান ধারণা শেষ হয়ে গেছে। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন বা কবরের কাছে যেতেন, অঝোর নয়নে কাঁদতেন। এত বেশি কাঁদতেন যে তিনার দাড়ি ভিজে টস টস করে অশ্রু পড়ত। সাহাবীদের ভিতরে কেউ প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি জাহান্নামের কথা শুনে যত না কাঁদেন, কাঁদেন না নয়, যত বেশি না কাঁদেন, পুলসেরাতের কথা শুনে যত বেশি না কাঁদেন। আপনাকে দেখেছি কিয়ামতের কথা, মিজানের কথা, দাঁড়িপাল্লার কথা, নেকি বদির কথা, জান্নাত জাহান্নামের কথা শুনে যত বেশি না কাঁদেন, কবরের কথা শুনে কেন এত বেশি কাঁদেন? হযরত ওসমান গনি বলেছিলেন, আখিরাতের যতগুলি মঞ্জিল আছে, আল্লাহর নবী বলেছেন, আখিরু মঞ্জিল আউয়াল মঞ্জিল আলামী বারযাক, আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম মঞ্জিল হলো কবর। কবরে যদি কারো চাকা ফেঁসে যায়, সে ফেঁসে গেল। আবার এখানে যদি উদ্ধার হয়ে যায়, সে বেঁচে গেল। অতএব বিশ্ব নবী বলেছেন, কবরের ভিতরে সওয়াল জবাব হবে এবং এতেই তোমাকে পাস করে যেতে হবে। আর এখানে এক চান্সে পাস করতে হবে, দ্বিতীয় কোনো চান্স পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কবর এমন একটি জায়গা, এক চান্সে পেরিয়ে যেতে হবে। আর ওটাই হলো প্রথম মঞ্জিল। বড় বড় আলিম ওলামা রাতে কান্না করে গো, বিভূতি খেয়ে কান্না করে। আমি দেখেছি অনেক আলেম ওলামা, যে যত বড় আলিম সে তত বেশি কাঁদে, তত বেশি নামাজ পড়ে। হাজি, বেনামাজি যদি নামাজ ছাড়ার যদি কোনো রাস্তা থাকতো, নামাজ ছেড়ে নাজাত পাওয়ার যদি কোনো রাস্তা থাকতো, তো প্রথমে বেনামাজি হতো আলিমরা, প্রথমে বেনামাজি হতো আলিমরা। নামাজ ছেড়ে যদি রাস্তা থাকতো, আর কোনো কারণবশত যদি নামাজ মাফ হতো, তো ইমাম হোসেনের কারবালার ময়দানে মাফ হয়ে যেত। মাথা কাটিয়ে দিল, কিন্তু নামাজ ছাড়েনি। আর সেই নবীর উম্মত খুব সহজে নামাজ ছেড়ে বসে রয়েছে, আটকে যাবে কবরে, কোনো উপায় নেই, কবরে আটকে যাবে। একটা ইহুদিদের মেয়ে আম্মা জান আয়েশার কাছে এলেন, বললেন, মা আমাকে কিছু ভিক্ষা দাও। আম্মা জান আয়েশা বলছেন, আমার কাছে মাত্র 2টি খেজুর ছিল। খেজুরটা এনে যখনই মেয়েটির হাতে দিলাম, মেয়েটি খেজুর নিয়ে আমাকে দোয়া দিচ্ছেন, রে আয়েশা, আল্লাহ তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করুন। এরপরে আম্মা জান আয়েশা বলছেন, আমি রাসূলকে প্রশ্ন করলাম, আযাবাল কবরি হাক্কুন ইয়া রাসূলুল্লাহ, ফাসালাত রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আম্মা জান আয়েশা রাসূলকে, আমার হাবিবকে আমি প্রশ্ন করলাম, আকাযাবাল কবরে হাকুন, ইয়া রাসূলুল্লাহ, কবরের আযাব কি সত্য? আল্লাহর নবী উত্তর দিলেন, আযাবাল কবরে হাকুন, কবরের আযাব সত্য। আম্মা জান আয়েশা বলছেন, তখন থেকে আমি ধ্যানে জ্ঞানে খুব খেয়াল করে দেখেছি, প্রিয় হাবিব আখিরি নবী প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। লোকটি কে? বিশ্ব নবী, যার আগের গোনা মাপ, পেছনের গোনা মাপ, যিনি নবীদের নবী, সব মাখলুকের নবী, সব জামানার নবী, দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতে নবী, যার নবুয়তি কাটার মতো কেউ নাই, তিনি সমস্ত নবীদের নবী। তিনি প্রত্যেকটি নামাজের শেষে কবরের আযাব থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়েছেন। তিনি বলেছেন কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আযাবাল কবরে এত কঠিন আযাব যে এর থেকে বিশ্ব নবী মাফ চেয়েছেন। একটা দল বেরিয়েছে, ওর নাম আহলে কোরআন। ওরা রসুলকে বিশ্বাস করে না, আর যে রসুলকে বিশ্বাস করে না সে মুসলমান হতেই পারে না। ওদের দাবি খুব বেশি। প্রশ্নগুলো ধ্যান দিয়ে শুনবেন, উত্তরটা তাহলে বুঝে আসবে। বলছে কিয়ামতের দিনটা তো হিসাবের দিন, তো কবরে আযাব হবে কেন? হিসাবের আগে আযাব হবে কেন? কিয়ামতের দিনে যদি কবরেই হিসাবটা মিটে যাবে, তাহলে কিয়ামতের দিন আর আযাব দেওয়ার কি দরকার আছে? দেখেন কেমন প্রশ্ন। প্রশ্নের উত্তরটা আমি দিব, খুব ধীরে সুস্থে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। আমি নূর মোহাম্মদ মারা গেছি আজকে, কিয়ামত এখন 20 বছর পর, 50 বছর পর হবে। আমি কবরে আযাবে ভুগছি, 20 বছর পর উঠিয়ে আবার হিসাব হবে। এটা কেন হবে? কিন্তু কবরে আযাব হবে। ওরা বলছে না, আমরা কবরের আযাব বিশ্বাস করি না, আমরা জাহান্নামের আযাব বিশ্বাস করি। কিয়ামতের দিনে হিসাব নিকাশ হয়ে যাওয়ার পর আমি যখন মুজরিম ঘোষণা হয়ে যাব আল্লাহর খাতাতে, তখন আমাকে নিয়ে গিয়ে জাহান্নামে দেয়া হবে, আমি আযাব খাটবো। এর আগে কোনো আযাব নাই। আর আমি যখন আল্লাহর কাছে খালাস পেয়ে যাব, তো আমি জান্নাতে চলে যাব। এর আগে আমার জন্য সুখ ও শান্তিও নাই। কবরে আমি এই অবস্থায় থাকব। ঝামেলা চুকে গেল। কিন্তু তা নয়, কবরে আযাব সত্য। বিশ্ব নবী কেঁদেছেন। যুক্তি আছে, আপনাদেরকে যুক্তি দিয়ে দিচ্ছি। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা বলবো। কবরের আযাব, কিয়ামতের মাঠে 50,000 বছর দাঁড়িয়ে থাকা এবং পুলসেরাতে 1000, 1500 বছর ধীর গতিতে হাঁটা, এগুলো কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন 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 থেকে কঠিন আযাব। তারপরও আল্লাহর রহমত, তারপরও আল্লাহর রহমত। এই আযাবগুলো আবার রহমত বলছি, আপনারা মুখ খুলেন। কঠিন থেকে কঠিন আযাব, তারপরও আল্লাহর রহমত। এবার কেন বলছি, আমি যুক্তি দিব আপনাদেরকে, যুক্তি দিব। তাহলে দুটো যুক্তি আগে আপনাদেরকে দিয়ে দিই। একটা যুক্তি দিই, কিয়ামতের দিন বিচার হবে, এখন থেকে আযাব কেন? হাজি ভাই, এই গ্রামে আপনার দোকান আছে, এই গ্রামে আপনার দোকান আছে, আমারও এই গ্রামে বাসিন্দার, আমি রেগুলার আপনার দোকানে ধার খাই, আমার একটা খাতা আছে। তা আমি আপনার দোকানে গেলাম যে ভাই কতদূর কি হলো, হিসাব নিকাশটা একবার করে নি। কিন্তু আপনি বললেন জি না, আপনি খেয়ে যান, অসুবিধা নেই, হিসাব পরে হবে। তার মানে কিছু টাকা নাও, কিছু টাকা নাও। কখনো 1000, কখনো 2000, কখনো 5000, কখনো 2000, কখনো 1000 দিয়েই রেখেছি। আমি খেয়েও যাচ্ছি, দিয়েও রেখেছি। এবার বলেন, হিসাবের দিনটাও করলো যে এই নভেম্বরের শেষ তারিখে হিসাব হবে, কিংবা ডিসেম্বরের 31-এ হিসাব করে নিয়ে নতুন বছর আবার নতুন খাতা শুরু হবে, আপনার আলাদা আমার আলাদা হিসাব নিকাশ মেরে নিব। ঠিক আছে, তাই হলো।
তাহলে এখন আমি যে 2-5 হাজার করে জমা করলাম, তো যেদিন আমরা হিসাবে বসেছি তো দেখা গেল টোটাল আমার 35,000 টাকার মাল খাওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়েছে আমার প্রায় 30,000 টাকা। আর লাগবে কত? 5,000। কথাটা বুঝাতে পারলাম? একবার বলেন, বুঝাতে পারলাম? তো আমার দেখা যাচ্ছে যতটা আমি পাপ করেছি, জাহান্নামে 35,000 পাপের সাজা আমাকে নিতে হবে, কিন্তু কবরে যে যতদিন আমি থাকলাম আজাব খাটলাম, তাতে আমার 30,000 পাপের আজাব শোধ হয়ে গেছে, আর 5,000 মাত্র কবরে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। বুঝাতে পারলাম? কথাটা বুঝতে পারলেন কিনা? আমাকে আর ওই 35,000-এ খাটতে হবে না, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব। এমনও লোক আছে যে কবরের আজাবেই কিয়ামতের মাঠে উঠতে উঠতে তার মুক্তি ঘোষণা হয়ে যাবে, কারণ এই আজাবটা মাইনাস করা হবে হিসাবের সময়। আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো? একবার হ্যাঁ বলেন। কারণ এই জটিল প্রশ্নগুলো ফেসবুকে চলে আসছে, মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। তো এই যে আজাব আমি খাচ্ছি, এটা আমার মাইনাস হবে, মাইনাস হবে। বিশ্বনবী বলছেন একটা মুসলমান কালেমাওয়ালার পায়ে কাঁটা লাগলেও তাতেও গুনাহ মাফ হয়, আর আমার কবরে আজাব চলবে, আমার গুনাহ মাফ হবে না? মাফ হবে, সব হবে। চলেন এরপরে প্রশ্ন, যে কঠিন কিয়ামতের দিনে যে এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, পুলিশের হাতে পার হব দীর্ঘ লম্বা টাইম, কবরে আমি মাসুল দেব, এগুলো আল্লাহর রহমত। এই জন্য আমার আল্লাহ এগুলোকে লম্বা 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 করে করেছেন, যাতে করে আমার গোলামকে যেন জাহান্নাম না যেতে হয়। এইটুকু রহম করার জন্যে আমার রব এই আযাবগুলো রেখেছেন, যাতে করে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যায়। একটা উদাহরণ দিয়ে আপনাদের এই নদীটা পার হয়ে আসলাম, ওইখানে ব্রিজের নিচে একটা মার্ডার হয়ে গেছে। কে মার্ডার হয়েছে? এই এলাকার সব থেকে বড় ধনী বিশাল টাকার মালিক মার্ডার। 10 জনকে নামে কেস হয়ে গেছে, 10-20 জনের নামে, কাউকে ছাড়েনি। আর বেটারা যত টাকা লাগে বাপ টাকা দিয়ে গেছে, ওদেরকে শাস্তি দেবই। এবার দেখবেন মার্ডার হলে খালি ঘন ঘন পুলিশ আসবে, তেরে তেরে ধরবে। বিচার একটা ছেলে মালদা থেকে এই মাত্র আসলো, কিছু জানে না যে গায়ে মার্ডার হয়েছে, ঢুকেছে, সন্ধ্যার সময় ঘুরছে, গা কি ব্যাপার রে, তো ওকে পুলিশে ধরে নিয়েছে। ছেলেটা খুব গরিবের ছেলে, দিন আনা দিন খোয়া, বাপের সঙ্গে মাঠে কাজও করতে যায়, লোকের লিভারগিরি করে। তবে ছেলেটা খুব মেধা, বুদ্ধিমান, ভদ্র, গায়ের মধ্যে ভালো, তা লয় গোটা পশ্চিমবঙ্গের মধ্যে ভালো ছেলে, 5 ওয়াক্ত নামাজি, মুখে দাঁড়িয়ে আছে, সায়েন্স নিয়ে MA পাস করেছে, এমন রেজাল্ট করেছে কোনো ঘোষ লাগেনি, ওর চাকরি হয়ে গেছে। অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু ওর প্রুফ লাগবে, রেসিডেন্সিয়াল গুলো অফিসে জমা দিতে গিয়েছিল। কি হলো? আমাকে কিছু বলছে নাকি? এমন ছাগলও দুনিয়াতে আছে, এইখানেই চিল্লাইতে হবে? এইগুলোকে নিয়ে এখানকার মেয়েরা সংসার করছে। সুবহানাল্লাহ, মেয়েরা কত কষ্টে আছে গো। আহারে বোন রে, এইরকম ভেড়া নিয়ে তুই দুনিয়া করছিস রে বোন, রাম ছাগল নিয়ে দুনিয়া করছে। কিরকম চিল্লাইলাম, ভয় পেয়ে গেছি যে ওখানে কিছু হলো নাকি। আচ্ছা বেশ, আর মার্ডারেরই কথা বলছি ফের। এবার দেখেন, ছেলেটা শরীয়তের দিক থেকে, আল্লাহ এবং রসুলের দিক থেকেও ফার্স্ট ক্লাস, শিক্ষাত ফার্স্ট ক্লাস। আর 10-15 দিন পর স্কুলে জয়েন করবে, কলেজে জয়েন করবে, আর ওকে পুলিশে নিয়ে চলে গেছে। সাদা সিধে মানুষ, অত প্যাঁচ পুজ বুঝে না যে পালিয়ে থাকতে হয়, নিয়ে চলে গেছে। সঙ্গে সঙ্গে গ্রামের লোক, যত নেতা ছিল এক জায়গায়, MP কে ফোন করে বলছে, স্যার ওই ছেলেটাকে ছাড়িয়ে দেন, না হলে চাকরিটা চলে যাবে। আর ওর কোনো দোষ নাই। MP দেখে গোটা এলাকা খেপে গেছে, তাহলে ছেলেটা ভালো। এমনকি জগন্নাথপুর থেকে টালবাংলা পর্যন্ত সমস্ত এলাকার লোক MP কে ফোন করছে। MP লালবাজার থানা পুলিশকে ফোন করে বলছে, আপনাদের হরিশ্চন্দ্রপুর থানাতে ফোন করো। ফোন হলো, বড়বাবুকে বলছে,
মিজানুর রহমান বলে একটা ছেলেকে নিয়ে এসছেন? বলে হ্যাঁ স্যার, ভালো ছেলে, কিন্তু আনলেন কেন? বলে এই ব্যাপার। বলছে আমি আসছি। সঙ্গে সঙ্গে সন্ধ্যার মধ্যে এমপি নেমে ভিতরে গিয়ে বড়বাবুকে বলছে কই? বলছে ওই লকারে আছে, 12-18 জন ভরা আছে। ওকে গিয়ে এমপি ভিতরে ঢুকে লোক দেখানি দুটো থাপ্পড় মেরেছে। থাপ্পড় মেরে বলছে বান্দর কোথাকার, লেখাপড়া শিখেছে কোথা, থাকতে এই জন্য কি করতে, 3-4টা আর 5 হাতে আর গালে থাপ্পড় মেরে ওখান থেকে বের করে দিয়ে বলছে স্যার ওর নামটা কেটে দেন, এর বিরুদ্ধে কেউ কিছু বলবে না, কেটে দেন, আমি বলছি কেটে দেন। আচ্ছা বলেন, এই থাপ্পড় গুলোর জন্য মার ছিল না রহমত ছিল? জেল থেকে বাঁচলো, চাকরি বাঁচলো। তো আমার রব জানছে গোলাম আমার কালেমা পড়েও অনেক পাপ করেছে, নামাজ পড়েও পাপ করেছে, একে আমি জাহান্নাম নামে দরজাটা পার করব না, ওই চৌকাটায় যেতে দিব না। এর জন্য কবরে হাসরে মিজানে কিছুটা থাপ্পড় মারছেন। আল্লাহ এই আযাবগুলো আমাদের জন্য জাহান্নাম মুক্তির জন্য করেছেন। এবং পুলসিরাতে দীর্ঘ সময় আমার যত গুনাহ, এতেও যদি গুনাহ না মাফ হয় তাহলে জানতে হবে এই মালটা জটিল আছে, একে জাহান্নাম যাওয়া ছাড়া আর উপায় নাই। অনেক বাহানা তো বাঁচানো গেল না, গুনাহ ঢেরি লেগে গেছে। তারপরও সে লোকটা যখন জাহান্নামে যাবে জানতে হবে জটিল গুনার কারণে যাচ্ছে। এর জন্য কবরের আযাব হলো অতি সত্য। কবরে কখন আদম শুয়েছে এখনো উঠে নাই, বিশ্বনবী কখন শুয়েছেন এখনো ওঠার টাইম হয়নি। এইভাবে আপনার আমার মা বাপ দাদা দাদি, তার মা বাপ পরদাদা পরদাদি কবরে শুয়ে রয়েছে। তাহলে আমাদেরকে কতদিন শুতে হবে কবরে? কবরে সব থেকে কম সময় যে লোকটা শুবে, কবরে সব থেকে কম দিন যে লোকটা ঘুমাবে, মাটির নিচের জগে সব থেকে কম দিন কাটাতে হবে, তাকে 40 বছর থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু দামিয়ান কবজাতুহু ইয়াওমাল কিয়ামাতি ওয়াস সামাওয়াতু মাদবিয়াতুন বিয়ামিনিহি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। ওয়া নুফিকা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উজিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়্যিন ওয়াশ শুহাদাই ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কবরে সব থেকে কম সময় যে 40 বছর থাকবি। সূরা জুমারের এই তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেছেন আল্লাহ 2খানা সূর ফুঁকবে। প্রথম সূরে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বাড়ি ঘর গাছপালা জমি জায়গা পাহাড় পর্বত অট্টালিকা কিছুই থাকবে না, ধ্বংস হয়ে মাটিতে মিসমার হয়ে যাবে। এতে সবাই মাটি চাপা পড়ে থাকবে, কোন সূর্য উঠবে না ডুববে না, অক্সিজেন থাকবে না, পৃথিবীটা জিরো তো জিরো, শূন্য অবস্থায় থাকবে। কতদিন থাকবে? 40 বছর থাকবে। 40 বছর পর সুম্মা নুফিকা ফীহি উখরা, এরপর দ্বিতীয় সূর যখন ফোঁড়া হবে তখন নাঙ্গা অবস্থায় উঠবে। পুরুষের খাতনা দেওয়া থাকবে না, মুসলমানি দেওয়া থাকবে না, পায়ে জুতো থাকবে না, গায়ে কাপড় থাকবে না। এই অবস্থায় কিয়ামতের মাঠে উঠবে, নারী পুরুষ একই সঙ্গে উঠবে। আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, কাপড়হীন নারী পুরুষ কি একই সঙ্গে থাকবে? তো হ্যাঁ। নবীজি বললেন, আম্মা জান আয়েশা বললেন কেউ কি কাউকে দেখবে না? আমার নবী বললেন সেদিন আল্লাহর আযাব এত কঠিন হবে ওটা দেখার মতো সময় থাকবে না, মানুষ নফসি নফসি করবে। অতএব কবরে ওয়াইদাল কুবুর বুসিরাত, যেদিন কবরওয়ালাকে উঠানো হবে রে, 40 বছর পর সে আপনার মাটির ভিতর থেকে উঠে আসবি। আমি হয়তো ভুল বলছি কোনো জায়গায়,
হতে পারে আমার মাথা কমজোর, বুঝাতে পারছি না, হতে পারে এটাও আমার কমজোর, কিংবা আমি ঠিক বুঝাচ্ছি আপনারা হয়তো ভুল শুনছেন, এটাও হতে পারে, না হওয়ার কিছু নয়। কিন্তু আমার আল্লাহ এবং রসুল যা বলেছেন তা ঠিক। এই জায়গাটা হতে পারে লাই ঠিক, এটা হবেই ভাইরা আমার। তাহলে সেই কবর কঠিন জায়গা। আমাদের কি কোনো দিন কবর বলে মনে পড়েছে? একটা উদাহরণ দিব, একটা উদাহরণে গোটা একটা সোরা ঢুকে যাবে। এই উদাহরণটা অনেকবার দিয়েছি, ইউটিউবে পেয়ে থাকবেন। ও ছাড়া দ্বিতীয় উদাহরণ এখন আমি আর পাচ্ছি না। আপনাদের এইখানে এই টালবাঙ্গরা, আমার আবার এখানে খুব গোলমাল হয়, এক এক গায়ে এক এক দিকে নামাজ পড়ি। টালবাঙ্গরাতে পশ্চিম দিকে নামাজ পড়ছি, জগন্নাথপুরে পশ্চিম দিকে পড়ি, আবার অন্য একটা টালবাঙ্গরার ওই পাড়া গিয়েছি তো উত্তর দিকে নামাজ পড়ছি, বিঘার লেলেছে মাথা আর কি। হ্যাঁ, তো তার তাল পাই না। তো টালবাঙ্গরা থেকে এই ফতেপুরের দিকে যেতে ওখানে একটা নদীর একটা ছোট ব্রিজ আছে। এই ব্রিজটাকে টেন্ডার এসে গেছে 50 লক্ষ টাকার কি 1.5 কোটি টাকার, ওটাকে ভেঙে উড়িয়ে দিয়েছে, ওর কিছু বুনিয়াদ রাখেনি। আর 35 থেকে 40 ফুট নিচে থেকে খাল করে ওকে পাইলিং করে নিয়ে আসছে, উন্নত মানের ব্রিজ তৈরি হবে। তবে সাইড দিয়ে জো আসার রাস্তা করে দিয়েছে, মাটি টাটি দিয়ে একটু ইটের ভাঙা চোড়া ফেলে ওটা রাস্তা করে দিয়েছে, লোক যেছে আসছে। কিন্তু এই খালটা আছে, নিচের ঢালাইটা হয়েছে সলিং ঢালাই, আর রডগুলো এরকম বেরিয়ে আছে, পায়াগুলো রড বেরিয়ে আছে, কাজ চলছে। এখন আপনার টালবাংড়ার ছেলে বা আপনাদের এই শিরিষ বোনার ছেলে ওই রাস্তা দিয়ে প্রাইমারি স্কুল যায় আর আসে, প্রতিদিন ও 2 বার দেখে খালটা, 1 মাস দেখছে, তাহলে 1 মাসে ও 60 বার দেখেছে। আর এমনি 2 বার বাজার গিয়েছে তো দেখেছে, তো 70-80 বার দেখেছে। কিন্তু রাত্রিতে জালসা শুনে ওই দিক থেকে আসছে 3 বন্ধুতে মোটর সাইকেলে আর গল্প করছে। গল্পের বিষয়বস্তু কি? 3 জনাই চাকরিম্যান, কে কত টাকা করলি, কে কত জমি করলি, কে কতটা জায়গা করলি, শ্বশুরের কাছে কত লুটলি, শালাদের কাছে কত পেলি, খালি দুনিয়া মাল মাল দুনিয়া, দুনিয়া মাল মাল দুনিয়া, দুনিয়া মাল মাল দুনিয়া। গভীর গল্পে চলে গেছে। ফট করার বন্ধুদের ভিতরে একজন বলছে, আরে হরিশ্চন্দ্রপুরে একটা জায়গা আছে 36 লক্ষ টাকা দাম, 12 লাখ করে দিয়ে 3 জন লিয়ে একটা ফ্ল্যাট বাসা করবো। হালে এই বলতে গিয়ে খেয়াল নাই খালটা দুপ করে 3 জন পড়েছে, হঠাৎ আচানক। কিন্তু হঠাৎ আচানক লয়, 70 বার চোখে দেখেছে ওটাকে। এবার যখন ওই গভীর রাত 1:30টায় পড়ছে ওখানে ওরা বাইক নিয়ে, তো মোটর সাইকেলটা ওদের ঘাড়ে পড়ছে আর ওরা নিচে পড়ছে, আর 4টা-5টা করে রড এই দিকে ঢুকে কলজে ফ্যাপসা ছিঁড়ে ওই দিকে বার হয়েছে। মরছে 3 জনাই মরছে, কিন্তু কেউ কারো উপকারে আসছে না। চোখে দেখছে যে কি বিপদ, কিন্তু ওই খালটা প্রথম দেখছে না আগে দেখেছে? দেখেছে। আল্লাহ ওটাই বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। মালের প্রাচুর্য, ধন সম্পদ তোকে আমার কবর থেকে ভুলিয়ে রেখেছে। তবে তুমি এই গাড়াটা যে আজকে প্রথম দেখছো তা নয়, তুমি যে ঢুকে প্রথম দেখছো তা নয়, এই গাড়াটা কতবার তুমি দেখেছো তার কোনো আয়াত্তা নাই। একবার দাদাকে নামাতে এসেছো, একবার দাদিজিকে নামাতে এসেছো, শ্বশুরের জানাজাতে শরীক হয়েছো, আলেমের জানাজাতে শরীক হয়েছো, বড় দুলাভাই মারা গেছে শরীক হয়েছো, ছোট বোনের বাচ্চাটা মারা গেল সেটা তো তুমি শরীক হয়েছো। তোমার জীবনে 100-র উপরেও তুমি জানাজা পড়েছো, আর এই কবরকে তুমি দেখে গেছো। এতবার গাড়হাটা দেখার পর যখনই তুমি বাড়িতে যাও, বিবির কাছে যাও, দোকানের শাটার খুলে দাও,
তখন আর এই গাধা তোমার মনে পড়ে না। এই যে কবর তোমাকে ওই মাল কবর থেকে গাফেল করে রেখে দিয়েছে। হাত্তা সুরতুমুল মাকাবির। এবার আল্লাহ বলছেন কাল্লা সাওফা তা'লামুন, নিশ্চয় একদিন জানবে। সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, আবার আমি আল্লাহ বলছি নিশ্চয় একদিন তোমার চোখ খুলবে। সেদিন কোন দিন? যেদিন তুমি এর ভিতরে ঢুকবে সেদিন তোমার চোখ খুলবে, কিন্তু আসলে কোনো কাজ হবে না। চোখ খুলে কোনো কাজ হবে না। জি, একটা ছেলে রাতে ঘুমে স্বপ্ন দেখেছে, যে ওস্তাদকে জিজ্ঞেস করছে, জি ওস্তাদ আজকে রাতে একটা স্বপ্ন দেখলাম, তো স্বপ্নের মানেটা করে দেবেন। কি দেখলি রে বাবা? বলে আমি দেখলাম যে আমি শুয়ে আছি, ঘুমিয়ে গেছি, গভীর ঘুমে দেখছি যে আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায়, আমার বাড়ির সামনে হোক যেখানে হোক, একটা বড় চটের বস্তাকে ধরে আছি, ঝেলকে বস্তাকে, আর গোটা এলাকার লোক আসছে আর ডালি ডালি করে মাল দিচ্ছে, ডালি ডালি মাল দিচ্ছে। আরে ভাই, একটা চটের বস্তাতে 10, 5, 20 ডালি মালে ভর্তি হয়ে যাবে, কিন্তু হাজার হাজার ডালি দিল, বস্তা ভর্তি হয় না। এক ডালি মাল বস্তা খালি, এক ডালি মাল বস্তা খালি। কিন্তু খানিক পরে এসে একটা লোক এমনি করে মাটিলে 3 মুষ্টি ভরে দিল, আর বস্তাটা পরিপূর্ণ হয়ে গেল। স্বপ্নের মানেটা কি? ওস্তাদ বলছে, বাবা পৃথিবীর মালে তোমার মন ভরবে না, কিন্তু যেদিন তোমার বুকে যতদিন না মাটি চেপেছে, যতদিন না তোমার বুকে মাটি চেপেছে ততদিন তোমার পৃথিবীর মালে ভরবে না। সাপ সোজা যায় না বেঁকা যায়? জি, সিধা যায়। সিধা যায়। সাপের সঙ্গে ব্যাঙের বন্ধুত্ব হয়েছে, জীবনে হবে? আর হ্যাঁ না বলে না? জীবনে হবে না। একজনের গল্প করছে যে ব্যাঙের বিয়ে হবে, বিয়ে তো ও গিয়েছে মশার কাছে ধার নিতে, বিরাট ভোজ তো ধার নিতে গিয়েছে। তো মশা বলছে কত দিব রে? তো বলছে 15 টাকা ধার দে, ভোজ তো বড় ধরনের। 15 টাকা ধার নিয়েছে। যে ব্যাঙের বিয়ে হয়ে গেল, বিয়ে হয়ে ছেলে পিলে হয়েছে। ব্যাঙের ডিম জানেন 72 ডজন ডিম। তো অতগুলো ছেলে পিলে কিলবিল কিলবিল করছে, তো পানির ধারেও গাল ফুলিয়ে বসে আছে যে আমি এতগুলো ব্যাটার বাপরে, হ্যাঁ। তো বসে আছে, তো মশা ওর কানের কাছে এসে বলছে পন 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 পন, মানে 15 টাকাটা দে। তোর তো বিয়ে হলো, ছেলে পিলে হয়ে গেল, আবার টাকা দিবি না কেন? তো ও তখন উত্তর দিচ্ছে কব, মানে কবে দিয়েছিলি, টাকা দিবে না আর কি, বেইমানি করছে। তখন মশা দেখছে একে কাবু করার লেগে একটাই রাস্তা আছে, সাপকে বলতে হবে। সাপকে বলেছে যে টাকা দিচ্ছেন, আছে কোথাও? বলে ওইখানে বসে আছে চুপ করে। ও ধ্যানে ছিল, আরে কপ করেছে যখন ধরেছে, তখন ও বলছে বাপ লে, এবার টাকা লে, টাকা দিতে চাইছে। তো সাপের সঙ্গে ব্যাঙের কোনোদিন বন্ধুত্ব হয় না। হাত দিয়ে তখন মশা বলতে বলতে উড়ে চলে গেল। হাপড়ে ধরেছে মাথা, ঠ্যাং লড়িয়ে যাবি কোথা, আর উপায় নাই ভিতরে যাবি, জবার বলবি বাপ টাকালে তোকে ভিতরে দিবে। তো এই মানুষের অবস্থা তাই, যেদিন আজরাইল ধরবে সেদিন বলবে একটা শ্বাস নিতে যত আছে সব মাল তোকে দিয়ে দিব, কিন্তু আর উপায় থাকবে না। কিন্তু সাপ সারা পৃথিবীতে বেকা হাঁটে। সাপ একদিন ব্যাংকে বলছে ভাই তোর সঙ্গে বন্ধুত্ব করে মান সম্মান থাকলো না। এগুলো বড় বড় দার্শনিকদের গল্প, শেখ সাদির কথা বলছি, এগুলো গুলজার দোবস্তা থেকে বলছি। আপনি ভাবিয়েন না যে আমার মাথা থেকে ব্রেন দিয়ে এগুলো বলছি। এক একটা জ্ঞানের গল্পে জ্ঞানের ভান্ডার আছে। তো সাপ বলছে ব্যাংকে তোর একটা অভ্যাস খারাপ, যতবার তুই লাফাবি খালি চুরুক চুরুক করে মুতিস, তাহলে এবার বল আমার আর মান সম্মান থাকবে? তুই আমার বন্ধু, তোর মুতা অভ্যাসটা ছাড়। তখন ব্যাং বলছে আমার অভ্যাসটা তো খারাপ দেখলি, তুই জীবনে সিধা হেঁটেছিস, তোর তো চলনই বেকাবে, হ্যাঁ তোর তো চলনই বেকা, তুই আমার ভুল দেখছিস সামান্য, আমার নাই ডায়াবেটিস হয়েছে একটু মুতিয়ে দিছি, তো তুই আবার নিজের হিসাবটা কষগা একবার। দুইজনেতে ঝগড়া করছে একটা ছোট্ট ঝোপের ভিতরে। রাখাল ছেলে গরু চড়াইছিল, ও বলছে এখানে কেঁচড়ে মেচড়ে করছে কে রে? বিচারকটা দেখেন আবার রাখাল, সুপ্রিম কোর্টের বিচারক। এই যে এমনি করে লাঠি দিয়ে খুঁচে দিয়েছে, ব্যাং তখন তুরুক করে যে পানিতে কুপ করে ঢুকে গেল।
কিন্তু সাপ এমনি করে যে ছিল, শুরু হয়ে গেল ধূপ ধাপ ধূপ ধাপ ধূপ ধাপ, মারতে 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 ওকে মেরেই ফেলে দিলে। একে জটা লাঠি মারে, ব্যাঙ পানির ভিতরে তবা চুমকি উঠে, ওরে বাপরে খুব চলছে, আর ঝগড়া করে আর লাভ নাই, কেন আমি করম। এবারে ওর লাশ বেনে গেল। রাখাল ছেলে সন্ধ্যার সময় গরু হাঁকিয়ে নিজের বাড়ি চলে গেল, কিন্তু একটা বুদ্ধির কাজ করেছে কি, যে ওর সাপের যে একটা পাটকে বেঁধে এমনি করে বাবলা গাছে ঝুলিয়ে দিয়েছে, আর লম্বা হয়ে সাপ ঝুলছে। ব্যাঙ এসে তখন বলছে, বন্ধু সোজা হলি তো মরেই হলি, সারা জীবন বুঝালাম কিন্তু সোজা হলি না, মরেই হলি। তো সাপ মরে সোজা হয়, আর যখন গর্তে ঢুকে তখন সোজা হয়। তার আগে সাপ নিজের ইচ্ছা মতো চলে, আর গর্তে যখন ঢুকে তখন গর্তের মতো চলে। তা আল্লাহ ওটাই বলছে, আল্লাহ মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যতদিন পর্যন্ত কবর তোদেরকে গ্রাস না করেছে অতদিন তোরা কোন রকম সোজা হবি না। মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে, ডাকলেও শত কেউ কখনো আসবে না হায়, মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। নবী রাসূল সাহাবা ইমাম আল্লাহর ওলি যত আছেন শুইয়া কবর গৃহে লক্ষ কোটি শত, ডাকলে শত কেউ কখনো আসবে না হায়, মাটির বিছানা ছেড়ে মাটির কবর গৃহে শোয়ায়ে দিলাম যারে। আল্লাহ বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা লাউ ইয়াতালামুন কাল্লা লাউ ইয়ালামুনা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। পৃথিবীর যে জ্ঞানটা তোর ছিল না কবর সম্পর্কে, সেদিন তোর জ্ঞান হয়ে যাবে। লাতারাফুন্নাল জাহিম, চোখে যখন তুই আযাবকে দেখবি তখন তোর জ্ঞান হয়ে যাবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, চোখ দিয়ে আযাব দেখেও তোর জ্ঞান বেড়ে যাবে, ইয়াকিন বেড়ে যাবে, কিন্তু কোনো কাজে আসবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, কঠিন কিয়ামতের দিনে ক্ষুদ্রতম নিয়ামতের প্রশ্ন করা হবে। আপনাদের এলাকায় বিড়ালি আছে? বিড়ালি বিড়ালি এই এলাকায় আছে? কত দূরে? 10 কিলোমিটার দূরে। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আচ্ছা, আমার এলাকায় আছে ভাই। ও, আমার এলাকায় আছে। তো ওদের জালসা যদি শুনেন, ছোটতে খুব শুনেছি, তো পাশের গ্রামে যেতাম, ছেলে মানুষ, ভিড়ভাড়টা করতে একটু, হ্যাঁ, তো মানে শুনলি আপনার মাথা গরম হয়ে যাবে আর কি। কোনো দলিল নাই, কিছু নাই, আর গাধার মতো চিল্লাবে, এত চিল্লাবে যে ষাঁড় পর্যন্ত হার মানবে। ওই গায়ে যদি কোনো ষাঁড় থাকে তো বলবে আমাকে হারিয়ে দিলি রে পুরে, এত চিল্লাবে, আর কোনো দলিল নাই, কিছু নাই। বেরেলিদের এটা হলো মেন একটা রোগ। তো যাই হোক, তো একটা ওদের জালসা যদি বলেন তো ইনশাল্লাহ 2-10 মিনিট করে দিব, 2-10 মিনিট করে দিব, রাগ করিয়েন না ফের কে হবার। কিন্তু একটা অংশ বলছি, এর কোনো দলিল নেই, কিন্তু কথাটার ভিতরে একটু জ্ঞান লুকানো আছে, গল্প মনে করিয়ে নিতে পারেন। বলছে একজন আল্লাহর ওলি, বিরাট বড় আল্লাহর ওলি, কবরের পাশ দিয়ে যেছেন, যেতে যেতে দেখছে একটা কবরের ভিতর থেকে সূরা মুলকের তেলাওয়াতের শব্দ আসছে, কবর থেকে কোরআনের শব্দ আসছে।
আল্লাহর ওলি দাঁড়িয়ে গেল। ভিখারি বললে, সুবহানাল্লাহ, হে আল্লাহ, তুমি কত বড় পাক, আজীব জিনিস শুনছি কবর থেকে তেলাওয়াত। এরপর আল্লাহর ওলি বলছেন, রে কবরবাসী, তুমি কবর থেকে তেলাওয়াত করো? বলে, হ্যাঁ, আমি তেলাওয়াত করছি। এই পর্যন্ত 5000 বার আমি খতম দিয়েছি। তাহলে কতবার খতম দিয়েছে কোরআন? 5000 বার। এগুলো সব মানে কি বলবো, ভ্রান্ত আর কি, মিথ্যা। কিন্তু কোন জায়গাটা আমি আপনাকে একটু বলতে চাইছি, একটু শুনেন। 5000 বার আমি খতম দিয়েছি। এবার কবরবাসী বলছে, রে দুনিয়াওয়ালা, তুই আমার 5000 বার খতমের নেকিটা নিয়ে নে, আর তুই একবার সুবহানাল্লাহ বললি, সেই নেকিটা আমাকে দে। তার মানে জীবিতর কত মূল্য, একবার সুবহানাল্লাহ বলবে তো নেকিতে আসমান জমিনে ভর্তি হয়ে যাবে, মরার পরে কোনো আমল কাজে লাগবে না। এটা বুঝাইতে চাইছে। যদিও এটা গল্প হয়, তো এটা গল্প, তার মানে বুঝানো যে মরার পরে লক্ষ কোটি আমল কোনো কাজে লাগবে না। বিশ্বনবী বলে গেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মরে যাবে তার আমলের লাইন কেটে যাবে। আর পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে, যেটাই আমল করবে ওটাই কাজে লাগাতে পারবে। অতএব এখন যে আমরা বেঁচে আছি, কবরকে এখন থেকে যদি অনুধাবন না করি, বন্ধুরে, এমন একটা দিন আসবে, সেদিন কবর আমাকে কোন দিন টক করে তুলে নেবে। কবর এমন একটা উই পোকা, উই পোকাতে যেমন কাঠকে ঘুনে কটকট 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 করে থুয়ে তার অস্তিত্বকে শেষ করে দেয়, মানব কুলের অস্তিত্বকে কবর নামে টক 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 করে একটা একটা করে তুলে মানবকে জিরোর দিকে ঠেলতে রয়েছে। এরই নাম কবর। জি, তো সেই কবরে প্রশ্ন করা হবে 3টি। জি, কোনো টেনশন নেই। লোক বসে আছে, এখনো উঠেনি। ওই 2-1টা লোক উঠছে, উঠবে, আধ-একটা তো উঠবি। অনেকের অসুখ আছে, পেশাব লাগতেই পারে, কারণ শীত, আর এমনি যাদের ডায়াবেটিস আছে। শিরিষ বোনা, আজকালকে ছিলাম সীসাতলা, এরপরে আছে ভৈরবপুর, ওটাই দিকে নাকি? ও, ওই পাশেই। আচ্ছা, ওখানে কিয়ামত হবে, আজকে কবর হয়ে যাক। জি, লাইন ধরে হবে তো ভালো হবে। কালকে ছিল জান্নাত জাহান্নাম, ওরা আগের বাড়ি করে নিয়েছে। তো আপনাদেরকে আর বেশি বিরক্ত করব না, খালি 3টে প্রশ্নের উত্তর কিভাবে দেবেন শর্টে বলে দিব। 5-7 মিনিট বসেন, বেশি লয়। আল্লাহর রাস্তে এতক্ষণ যখন থাকলেন, মাঝে একটা কথা বলে নি। এখন আমার ঘড়িতে বাজছে 40 হলো, আর 10 মিনিট বসেন, 50, আর 10 মিনিট কালেকশন করে নিব। তো আপনারা আল্লাহর ওয়াস্তে মনে পড়াইলে আল্লাহ আকবার। আপনাদের এলাকায় টালবাংড়ায় এত আসি যে লোক আমাকে খুবই ভালোবাসে, আর এলাকায় আসলে ওখানে মৌলানা সাহাবুদ্দিনের ঋণ শোধ করতে পারবো না, ওনার ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না। আজকে এক বাংলার লোক আমাকে জিজ্ঞেস করছে, তোমার বাড়ি কোথায়? জি, আমরা কেন বলবো? 27 বছর আসছি, তারপরে যদি বলে বাড়ি কোথাও, কি উত্তর দেওয়া যায় বলেন তো? হ্যাঁ, শ্বশুর যদি জামাইকে বলে কোথা থেকে এলে, বা বাড়ি কোথা তোমার, ওর বেটি তালাক হয়ে যাবে। জি, আমি এতদিন আসছি, এরপরেও যদি এই এলাকার লোক আমার বাড়ি কোথায় জিজ্ঞেস করে। তো যাই হোক, এখন আমি যে কথাটা বলছি, কবরে 3টি প্রশ্নের উত্তর যে দিবে সে পার হবে। সে 3টি প্রশ্ন কি? 1 নম্বর হলো মান রব্বুকা, তোমার রব কে? এই প্রশ্নটি কেন হবে? রবের পড়াশোনা আল্লাহ করিয়েছেন নিজে। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তাহলে প্রথম ক্লাস আল্লাহ নিয়েছেন, আমাদেরকে রবের ট্রেনিং আল্লাহ করে দিয়েছেন। দ্বিতীয় নম্বর, এই পৃথিবীর বুকে আমার আল্লাহ
কোরআনে যতবার রব বলে পরিচয় দিয়েছেন, পরিচয়ের জায়গাতে যতগুলো দোয়া আছে চাওয়ার ব্যাপারে, ভিক্ষা করার ব্যাপারে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, রব্বানা ফাগফির লানা যুনুবানা, রব্বানা আতমিম আলাইনা নূরানা। সব জায়গায় যেন রব 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 মানে হচ্ছে পালনেওয়ালা, পরওয়ারদিগার। রবের আবিধানিক অর্থ পৃথিবীর কেউ তৈরি করতে পারেনি, আজও পারবে না। রব মানে পালনেওয়ালা, রব মানে পরওয়ারদিগার। পালনেওয়ালা পরওয়ারদিগার এটা ফার্সি, পালনেওয়ালা উর্দু। আর আপনার আমার দেখভালের মালিক যিনি, তিনি আমাদের রব। কিন্তু বন্ধুরে, দার্শনিকরা একটা লম্বা তর্জমা করেছেন রব কাকে বলা হয়। দার্শনিকরা বলছেন অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে যিনি চাহিদা মেটান, তিনি আমাদের রব। আরে ভাই, এত উঠতে লাগলো কেন লোক? 10টা মিনিট কি আপনাদের ধৈর্য থাকছে না ভাই? যারা হাঁটতে শুরু করেছেন আপনাদের হাত পা গুলো ধরে বলছি, আল্লাহর হস্তে ঘুরে বসে যান, আল্লাহ রাজি হবে। মেহমানকে যদি আপনি রাজি করেন তো আল্লাহ রাজি হবে। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ রাজি হবে। 10টা মিনিট চেয়ে নিয়েছি, আমি 10 মিনিটই শেষ করব, তারপরে যাবেন। আর যেন না, বসে যান, ঘুরে বসে যান, আল্লাহর জন্য বসেন, আল্লাহর হস্তে বসেন। না হলে আবার হালকা করে একটা দোয়া দিয়ে দেবো যে আল্লাহ মুসা নবীর কওমের মতো সারা রাত ঘোরাও হবে, রাস্তা যেন খুঁজে না পায়। ঘুর 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 সকালবেলায় ওইখানেই 6 মাস ঘুরেছিল মুসা নবীর কওম। জি, এরকম বলে দিয়েছি একটা জালসাই বর্ধমানে, যে একজন রাস্তায় যেতে যেতে উবুর হয়ে পড়ে গেছে, পায়ে ইট লেগে পড়ে গেছে, কপাল টপাল ফেটে গেছে। দোকা আরেকজন বলছে মৌলবীর বদ্ধ হবে। সকালে ফোন করছে যে মৌলবী সাহেব কোন বদ্ধ দিলে, তো তুমি গেলে কেন? ইট লেগে পড়ে যেছে, আমার দোষ যেছে। হ্যাঁ, উঠিয়েন না, উঠতে হয় না, উঠতে হয় না। এটা উঠতে কেন হয় না এটা যদি বলি তো আবার 1-1.5 ঘন্টা চলে যাবে। উঠতে হয় না, যার শেষ ভালো তার সব ভালো, যার শেষ ভালো তার সব ভালো। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত বড় মেহেরবান যে আপনি মওতের আগেও যদি ইস্তেগফার করে কালেমা পড়েন তাও আল্লাহ কবুল করবেন। জি, উঠতে হয় না। আমি তো আপনাদের কাছে টাইম যেটা নিয়েছি তা তো অতিক্রম করবো না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আবার অন্য কথা চলে গেল, আর উঠিয়েন না কেউ। তো রব, তাহলে আমরা পৃথিবী আমাকে খেতে দেনেওয়ালা, তার মানে তিনি রব। তাহলে এবার দার্শনিকের তর্জমাটা 2 বার বলবো, মুখস্থ করেলেন। অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে, তার মানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, যিনি আমাদেরকে বানিয়েছেন। আনুপাতিক হারে যিনি চাহিদা মিটিয়ে কবরের দিকে আমাদেরকে যিনি নিয়ে যান, তিনি আমাদের রব। তাহলে এক সময় অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিল, তারপর আমাদেরকে পৃথিবীর সমস্ত চাহিদা যিনি মিটাচ্ছেন, তিনি আমাদের রব। তাহলে সে রবকে মেনে সারা দুনিয়াটা চালাতে হবে। যখনই কবরে আমি যাব, তা ঘরে বাংলাতেই প্রশ্নটা হচ্ছে, আল্লাহ ফেরেশতা এসে বলবে, রে মুর্দা তুই বল, তোকে খেতে দেনেওয়ালা কে ছিল, তোর সুখ দুঃখের মালিক কে ছিল, তোর হায়াত মতের মালিক কে ছিল, তোর পুরো জীবনটার মালিক কে ছিল। বাংলা ভাষায় মান রব্বুকা, তোর রব কে, এর মানে হচ্ছে তোর পুরো জিন্দেগির দায়িত্ব কার হাতে ছিল বল। এটা যদি বাংলায় বলা হয়, মনে করেন ফেরেশতা বলবে মুর্দা ওঠ বস, কোনো আরবি নাই, এরপরে বাংলায় বলছে, রে তুই বল তোর সারা জীবনের সুখ দুঃখের মালিক কে ছিল। তখন সে বলবে আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। রব মানে আল্লাহ নয়, আল্লাহ হলো রব, হলো আল্লাহর একটা গুণ। আমার মালিক অমুক, আমি এখানে জলসা করছি, এবার আমি কারায়তে আছি, আমি আপনার টালবাংরা মাসাই শিক্ষক, আপনি জিজ্ঞাসা করছেন ওখানকার মালিক কে মাদ্রাসার, আল্লাহ তো সবই বটেন। তারপরে উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমাদের মাদ্রাসার মালিক মৌলানা সাহাবুদ্দিন সাহাব, এই কথাটা যখনই বললাম, তেমনি আমার জীবন গাড়ির মালিককে
মালিক কে মানে রব কে, মান রব্বুকা, তোর রব কে? উত্তর হবে রব্বি আল্লাহ, আমার মালিক হলেন আল্লাহ। নাম্বার 2 প্রশ্ন, মা দিনুকা, তুই যে জীবনে তিলে তিলে চলেছিলি, তোর তো একটা আইনকে ফলো করতে হয়েছে। খাওয়াতে, উঠাতে, বসাতে, শোয়াতে, লেনদেনে, চলাফেরাতে তোকে একটা আইনকে ফলো করতে হয়েছে। সেই আইনটা তুই কোন মতবাদে চলেছিলি? মার্ক্সবাদ না গান্ধীবাদ, না তার না কার্ল মার্ক্সের লেখা, না গান্ধীর লেখা, না গীতাঞ্জলির ওপরে করেছিলে, না তুই কিভাবে চলেছিলি বল? তখন আমি পরিষ্কার বলবো, আমার শান্তির আইন ছিল ইসলাম। আমি ইসলামের রুলস কে খাওয়াতে, উঠাতে, বসাতে মেনে মেনে চলেছি। এবার আপনি আমি বলি, যার জীবনে ইসলামই নাই, যার শরীরে দাড়িতে, টুপিতে, উঠাতে, বসাতে, লেনদেনে, পোশাকে, খাওয়াতে, পান করাতে, পেশাব পায়খানা ইসলাম নাই, ওই লোকটা বলতে পারবে না যে আমার চালচলন ইসলামের। 3 নম্বর প্রশ্ন হবে, মান নবীকা, তোমার নবীকে? তাহলে দ্বিতীয় প্রশ্নটা বলছি বন্ধুরে, আমি যখনই যে কোনো আইন করব, এই যে প্রথম নম্বর হলো পানি, এটা পান করার জিনিস, আমি এখন পান করব, পান করতে পারবো কি পারবো না? জোরে বলেন, আর বলেন পারবো কি না? পারবো। এবার বলেন পারবো কি পারবো না? পারবো না। বাম হাতে চলে এসেছে, আর আমার পান করা যাবে না, ইসলাম আমাকে আর পারমিশন দিচ্ছে না। ডান হাতে থাকলে পারমিশন দিচ্ছে, বাম হাতে পারমিশন দিচ্ছে না। অতএব যখনই আমি এইভাবে সূক্ষ্মভাবে ইসলামকে মেনে চলবো, তখন আমি আরামসে কবরে বলবো, আমার মতবাদের নাম হলো তৌহিদবাদ, আমার দ্বীনের নাম হলো ইসলাম। 3 নম্বর, তোমার নবীকে, তোমার নবীকে, তোমার নবীকে? তখন আমি বলবো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি ভাই, যুবকদের এখন রোগ এসে গেছে খুব, করোনা ভাইরাসের তো খারাপ ভাইরাস, প্রত্যেকটা যুবককে ধরে নিয়েছে। চারিদিকে নাড়া, মাথার মাঝে চুল, দেখে কি বিভৎস খারাপ লাগছে গো। ও খুব খুশি, খালি মাথাটা এমনি করছে ঘন ঘন, মানে চুলটি বাগাইছে, আর ও ভাবছে যে সবারই বিটি যেন আমার দিকে তাকিয়েই আছে। ওর ধারণা, জি, ওর ধারণা যে লোকের বেটিরা আমার চুলই দেখছে, চুল দেখে খেপে গেছে। আর কিছু পাগলি মেয়েও আছে, সালা ওকে হুঁশি নেই যে নিজের চুল সামলাইতে পারে না, বউ সামলাবে কি করে? ও সে হুঁশটাও নাই, বিয়ে করলে 3 দিন পর মামলা, কেস কাচারি হয়ে যাচ্ছে। তো আমাদের পোশাকে, আদর্শে রসুল নাই। জি, একটা মজার কথা শোনাই। আমিও একদিন তো আপনার মতো শ্রোতা ছিলাম, কোথাও কোথাও না জালসা শুনেছি বাচ্চা অবস্থায়। তো আমাদের এলাকায় এক বক্তা, উনি বলছেন না যেটা হাদিসে আছে, উনি বলছেন, দেখেন একটা যুক্তি কথা দিচ্ছি, যুক্তি কথা কিছু কিছু ব্রেন থেকে বলে। তো বলছে, শোনো, আমাকে যদি এখন থানার পুলিশে ধরে নিয়ে যায় হরিশ্চন্দ্রপুর, আমি বলবো তৃণমূলের লোক, সঙ্গে সঙ্গে গাড়ি করে বাড়িতে দিয়ে যাবে, আমার এমপি এমএলএ ফোন করবে, কাকে ধরেছিস মিয়া? কিন্তু কবরে যখন ফেরেশতা ধরবে, যদি বলো তৃণমূলের লোক, তো মার ডবল পড়বে। ওরা কাউকে কেয়ার করে না, কোন নেতা চলে না। যদি মমতার নাম লাও তাহলে চামড়া খালিয়ে দেবে, আর যদি বলো বিজেপির লোক তাহলে তো আরো গরম করে দেবে। কংগ্রেস চলবে না, সিপিএম চলবে না। যদি কারো বুকে পাটা থাকে, কারো যদি হিম্মত থাকে, সারা দুনিয়ার ফেরেশতা, কবরের ফেরেশতা, হাসরের ফেরেশতা, মিজানের ফেরেশতা, সারা যত ফেরেশতা কুল আছে, একজনকে চিনে, সেই নবীর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমার যদি হিম্মত থাকে তো কবরে বলবে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লোক। কবরের